ভোটের উত্তাপ চড়ছে, আর তার মাঝখানে চলে আসছে বার্নাল, বোরোলিন, এমনকি আইসক্রিম। কমিশনের ওষুধ যেখানে বার্নাল, বোরোলিন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়াই আইসক্রিম। পুড়ে গেলে বার্নাল, বঙ্গজীবনের অঙ্গ বোরোলিন, জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। বাংলার ভোটে এবার কমিশনের ওষুধ বার্নাল, বোরোলিন। এপ্রিল মাস, একদিকে সূর্যের তাপ, আরেকদিকে ভোটের গরম। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় কমিশনের পোস্ট, তাতে ভয়মুক্ত ভোটের বার্তা। কমিশনের পোস্টে লেখা হয়েছে, সকল মা ভাই বোনেদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ভয়মুক্ত হয়ে ভোট দিন। এতে কয়েকজন রেগে যেতে পারেন, জ্বলে যেতে পারেন। গুন্ডা, দাগি, অপরাধী এবং দুর্বৃত্তরা সাবধান হয়ে যান। পর্যাপ্ত পরিমাণে বার্নাল এবং বোরোলিন সঙ্গে রাখুন। উত্তাপ এতটাই তীব্র হবে যে ভিতর থেকে পুড়ে যাবেন এবং সেই স্মৃতি সারা জীবন মনে থাকবে। আমরা ভোটারদের নিশ্চিত করছি, এবারের ভোট হবে হিংসামুক্ত, ভয়মুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিং ছাড়া, সোর্স জ্যামিং ছাড়া। কমিশনের এই অভিযানে যিনি বাধা দেবেন তার বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বার্নাল আর বোরোলিন কোনো কাজে আসবে না। আমরা শুধু ভোটারদেরকে এটা কনফিডেন্স দিতে চাইছি कि we are here and we are committed. Generally in Kolkata or in urban areas all over India, there is a sort of voter apathy. They don't want to come out to vote. We want to give them that confidence and that's why it is done. ভোটের উত্তাপ এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কমিশনের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আইসক্রিম দাওয়াই। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নাল রেখে দাও, বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এই লড়াইটা লড়তে গিয়ে যারা বলছে বার্নাল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নাল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন, তোমাদের বার্নাল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, কলকাতা দক্ষিণের ডিইওর কাছে জানতে চাওয়া হবে কি কারণে তিনি এই ধরনের পোস্ট করেছেন। অবশ্যই ডিইওকে ডাকা হবে। নিউজ 18 বাংলা। মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে এনআইএ তদন্ত করছে এবং এনআইএর তথ্য, মারাত্মক তথ্য উঠে আসছে। বলা হচ্ছে সেদিন বিচারকদের ঘেরাও করার জন্য ভয় দেখিয়ে বিএলওদের আনা হয়েছিল। এই সব কিছুর মাথা আইএসএফ নেতা গোলাম রাব্বানি। শুধু তাই নয়, এনআইএর নথিতে রয়েছে কংগ্রেস প্রার্থীর নামও। পয়লা এপ্রিল মালদায় অশান্তি, নামবাদের প্রতিবাদে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তার আগেই জানতে পারে কালিয়াচকের অশান্তির পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। গত রবিবার তারা গোলাম রাব্বানিকে গ্রেফতার করে। তিনি মালদার মোথাবাড়ি পঞ্চায়েতের আইএসএফ সদস্য। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এনআইএ জানতে পেরেছে, পয়লা এপ্রিল পরিকল্পনা করেই বিচারকদের আটকানো হয়। এর জন্য হাতিয়ার করা হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের। আইএসএফ নেতা গোলাম রাব্বানির নির্দেশে ভয় দেখানো হয় একাধিক বিএলওকে। বিএলওদের বলা হয়, যাঁদের নাম বাদ গেছে তাদের নাম তালিকায় তোলার জন্য গ্রামবাসীদের হয়ে বিচারকদের কাছে দাবি জানাতে। শুধু তাই নয়, বিচারকদের আটকে রাখতে বাদ যাওয়াদের জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মোথাবাড়ি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী সায়েম চৌধুরী, তিনিও এনআইএর নজরে। গত রবিবার তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে এনআইএ জানতে পেরেছে, বিডিও অফিসের সামনে জমায়েত করানোর পেছনে রয়েছেন মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীও। কংগ্রেসের স্থানীয় কর্মীদের নিয়ে তিনি জমায়েত করান।
আদালতে জমা দেওয়া নথিতে এই বিষয়গুলি উল্লেখ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ বড় একটি রেপুটেড অর্গানাইজেশন, কিন্তু এখন যারা এই ডিপার্টমেন্টে কাজ করছে তারা কি তাদের সত্তাকে বেঁচে দিলে? সাধারণ মানুষ তাদের ভোটার লিস্টের নাম নেই, তারা বিক্ষোভ করেছে, আর তা নিয়ে আজকে এনআইএ দোষ খুঁজতে বেরিয়ে পড়েছে জাতীয় কংগ্রেস। আর কত দালালি করবে? তৃণমূল কংগ্রেসের ভোটের অনুপ্রেরণায় হয়েছে। পশ্চিমবঙ্গে কি করে মিন ঢুকতে পারে, হুমায়ুন কি করে বাবরি মসজিদ তৈরি করবে বলার সাহস দেখাতে পারে। পুলিশ পর্যন্ত আক্রান্ত, পুলিশের পরিবাররা আক্রান্ত। তৃণমূলের বিধায়ক নিজের পরিবার নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। এখন আপনারা যদি সচেতন না হন, আগামী দিনে এটা বাংলাদেশ হয়ে যাবে। নিউজ 18 বাংলা। ভোটের মুখে সক্রিয় ইডি, আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল গ্রেপ্তার এবং প্রতীক জৈনের স্ত্রী ও ভাইকে তলব করা হয়েছে দিল্লিতে, জানিয়ে সরগরম ভোটের রাজনীতি চর্চায় বিজেপি তৃণমূল। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। যারা বেআইনি পথে অর্থ আয় করে তাদের এ ব্যাপারে ভয় পাওয়াটাই ভালো। যারা অন্যায় করে তাদের উপরে শাস্তির খাড়া নেমে আসলে সেটা নিয়ে হইচই করার কোনো বিষয় নেই। ভিনেশ চান্ডেল আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা। কয়লা দুর্নীতি মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। 2রা এপ্রিল ভিনেশের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ইডি। সোমবার সকালে দিল্লিতে ইডির সদর দপ্তরে ভিনেশকে তলব করা হয়। সেখানেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক্স পোস্টে অভিষেক লিখেছেন, বাংলার ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেল গ্রেফতার। এই গ্রেফতারি শুধুমাত্র উদ্বেগজনকই নয়, লেভেল প্লেইং ফিল্ডের মূল ধারণাকেই নড়িয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় এই পদক্ষেপ স্পষ্ট বার্তা, বিরোধী রাজনৈতিক দলে হয়ে কাজ করলে আপনি টার্গেট হয়ে যাবেন। এটা গণতন্ত্র নয়, ভয় প্রদর্শন। বাংলাকে ভয় দেখিয়ে দমানো যাবে না, বাংলার কণ্ঠরোধ করা যাবে না, বাংলা কারো কাছে মাথা নত করবে না। বাংলায় 23 এপ্রিল প্রথম দফার ভোট, 13 এপ্রিল গ্রেফতার আইপ্যাক কর্তা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মানুষ বুঝে নিয়েছে যে ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। ওই 1, 2, 3, 4 মমতা ব্যানার্জি বারবার, দিদি বারবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলার মানুষ। কে গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে দেখবার মতো সময় আমাদের কাছে নেই, চিন্তা করার অবকাশ নেই। এসবের কোনো প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণে নেই। এই চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে, মানুষ এবার স্থির করে নিয়েছেন চোর তারাই তাড়াবে। সেই জন্য এবারে নির্বাচনটা হয়ে গেছে জনতা ভার্সেস মমতা। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন গত 8ই জানুয়ারি কলকাতায় তাঁর লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের কলকাতার অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। এই প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন এবং প্রতীকের ভাই পুলকিত জৈনকে বুধবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। নিউজ 18 বাংলা।